হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বলো তো আজ কী বার? আর আজ কিন্তু আমার ছেলের প্রথম স্কুলে গেছে। তো আমারও সকাল সকাল উঠে যথারীতি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না চাপাতে। আর ও স্কুলে গেছে, আমিও সকাল সকাল উঠেছি, মানে আমরা সবাই সকাল সকাল উঠেছি, তার জন্য সকাল সকাল সমস্ত কিছু কাজকর্মও করতে পারছি। দেখো, রান্না বান্না মোটামুটি আমি চাপিয়ে দিয়েছি। আর ভাত তো হয়ে গেছে, আর এদিকে সয়াবিনের তরকারিটাও হয়ে এসেছে, নামাবো। আর আজ কিন্তু আমাদের হচ্ছে নিরামিষ রান্নাবান্না। বলো তো আজকে কী বার, দেখি তোমরা বলতে পারো কি না কী বারে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়। তো চলো কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সয়াবিনের তরকারি হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো ভেবেছিলুম যে কি কি নিরামিষের দিনে কি রান্না বান্না করব, সেটাই চিন্তা ভাবনা করতে একটু টাইম লেগে যায়, তাই না? তোমাদেরও কি সেরকম হয়? আমার কিন্তু একরকম হয়, যে নিরামিষের দিনে কি রান্না করব কি না করব বুঝতে পারি না। তো যাই হোক, রান্না বান্না আমার হয়ে গেছে। আর এদিকে না, আগের দিনের কাচা অনেকগুলো জামা কাপড় তুমুল করে জড়ো করা ছিল, যেগুলো আমার গুছানোর টাইম হয়নি, বা টাইম হলেও বলতে পারো যে ভালো লাগেনি। মানে এক এক দিন হয় না যে পরে করব পরে করব করে এরকম রয়ে গেছিলো, তো আগের দিনের জামা কাপড় তো আজকেও কাচা হয়েছে। তো তার জন্য আরও জড়ো হবে। আমি ভাবলাম যে সমস্ত কাজ বাজ তো আজকে মিটে গেছে, তো টপ টপ করে এখন আমার ছেলে কিন্তু এখনও স্কুল থেকে ফেরেনি, হ্যাঁ, তার মধ্যে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলছি, কারণ ও আসার আগে আমার কাজকর্মটা মিটে গেলে ওকেও সময় দেওয়া যাবে। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়লে অনেক কিছু কাজ হয়, তাই না? ঝটপট করে মিটেও যায়, অনেকটা সময়ও হাতে পাওয়া যায়, বেশ বসে দাঁড়িয়ে কাজকর্মও করা যায়। দেখো, আমার ঘরদোর পুরোপুরি গুছানো কমপ্লিট। আর জামা কাপড়ও যে কটা ছিল সব কিছু গুছিয়ে রেখেছি। আর এই দুটো জামা কাপড়, এগুলো এসে আমার ছেলেকে চেঞ্জ করিয়ে পরাবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার বিকালবেলা। তো আমি এখন সন্ধ্যা দেব। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, সকাল সকাল উঠেছে তো ঘুম থেকে, তার জন্য এখনও অবধি ঘুমাচ্ছে। আর ওকে তুলিও নি, একটু পরেই তুলবো আমি সন্ধ্যা দিয়ে। তো আমি এবার হাত পা ধোবো, সন্ধ্যা দেবো। আর এই দেখো, এখন মোটামুটি সন্ধ্যা হব, এখনও সন্ধ্যা ঠিক হয়নি। তো আমি এবার হাত পা ধোবো, কোথা কী আছে একটু দেখে দেখে গুছাবো, তারপরে ওকে তুলবো। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই, দেখি। রান্নাঘরের আলোটা জ্বালি, এখন প্রায় সন্ধ্যা হব তো রান্নাঘরের চতুর্দিকের আলোগুলো আমি একটু জ্বেলেই দিই। সন্ধ্যাবেলা অন্ধকার থাকলে ভালোই লাগে না। তো দেখো, কাকিমা সমস্ত কিছু বাসনপত্র মেজে দিয়ে চলে গেছে। আর বলেছিলাম না, কাকিমা কিছুদিন আসছে না, তো কাকিমা আবার যথারীতি কাজে আসছে আমাদের বাড়িতে, কারণ কাকিমার অপারেশন হয়েছিল, তো তার জন্য রেস্টও নিয়েছে 3 মাস। তো চলো চলো, দেখো আমি রান্নাঘরের থেকে বেরিয়ে এসে আমি আমার ছেলেকে নিজেই পড়াই। তো কোথাও টিউশন পড়তে দিইনি, এখন দেবো না বলেই ঠিক করেছি। তো যাই হোক, ও এখন লিখছে, হ্যাঁ, ও নতুন নতুন লিখতে শিখেছে। দেখো, তোমাদেরকেও দেখাই ও কত সুন্দর লিখতে শিখেছে। আর ওকে আমি পড়াতে পড়াতেই গিয়ে তরকারিটা চাপিয়ে দিয়ে এসছিলাম। তো দেখছি তরকারিটাও হয়ে গেছে। তো ওকে আমি পড়িয়ে কিছু হাতের লেখা করতে দিয়ে একবার করে দেখছি, একবার করে তরকারি করছি, সব করছি। তো তরকারিটাও হয়ে গেছে, এবার নামিয়ে রাখি। তো আমি ওকে রান্নাঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলি যে এটা লেখো ওটা লেখো, এরকম করি, তবে সব সময় নয়, বাচ্চা মানুষ তো, ওর কাছেই আমি বসে থাকি। তো যাই হোক, এখন করব আটা মাখবো, রুটি হবে। তো আলুর তরকারি হয়ে গেছে, রুটি হবে। জানো তো, আমার ভিডিও আসতে একটু লেট হচ্ছে, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। তোমরা সবাই জানো যে আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, আর 4 তারিখে ট্রাইপডটা আসবে। তো তারপর থেকে তোমরা রেগুলার যেমন ভালোভাবে ভিডিও দেখতে পেতে, সেইভাবে ভিডিও দেখতে পাবে, আমি কথা দিচ্ছি। তো আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো টাটা আজকের মতো।